গুড মর্নিং। আমি তো কালকে বাড়ি গিয়েছিলাম, ছিলামই না, আর ও আর মা ছিল। আর তার মধ্যে কালকে এসে দেখি ওর তো রাত্রিবেলা খুবই শরীর খারাপ। তো আমারও শরীরটা খুব ভালো ছিল না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমি যে ওই ঘুমিয়েছিলাম আমি আর কিচ্ছু জানি না। আর এখন যাচ্ছি, আমাকে যেতে হবে বাজারে, কেন কিছু বাজার করে নিয়ে আসতে হবে। সেই জন্য আমি আজকে তো রোদ, হ্যাঁ এইটুকুনি 10-15 মিনিটের জন্য বাজারে গিয়েছিলাম, তাও বাইকটা নিয়ে গিয়েছিলাম। পুরো ঘেমে দেখো, স্নান করে মুখ লাল হয়ে গেছে, এত রোদ বেরিয়েছে। আর বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাই। ওটা আছে চিটি কাঁকড়া, হ্যাঁ বড় বড়। অনেকদিন পরে দেশি মুরগি পেয়েছি, গোটা দেশি মুরগি কিনে নিয়ে এসেছি। এই মুরগি মানে দেশি মুরগি যখন খাবার ইচ্ছা হয় আমাদেরকে সেই ঘাসিয়াড়ায় যেতে হয়, মানে আমরা সোনারগাঁ থেকে একদম সেই ঘাসিয়াড়া অতদূর পর্যন্ত যাই, গিয়ে কিনে নিয়ে আসি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকে একটু খারাপ ছিলাম, কিন্তু আজকে অনেকটা বেটার আছি। তাই সকাল সকাল এই ইন্ট্রো দিচ্ছি রান্নাঘরে, কারণ ও খেয়ে যাবে, আজ কলেজে বেরোবে। এখন বাজে 10টা 15, দেরিও হয়ে গেছে। বাজারে গেছিল, তোমাদের দেখালো বাজার থেকে কি কি নিয়ে এসেছে। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে উচ্ছে ভেজে নিয়েছি, করলা, উচ্ছে নয়। আর এখানে হচ্ছে ডিম ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে চলছে বাঁধাকপি সিটি চলছে, কারণ ওর সময় নেই, খাবে না। আর এই যে ভাত করে দিয়েছি, যে কাঁকড়া, এই যে কাঁকড়াগুলো বেশ ভিতরে ঘি ভর্তি। তো হ্যাঁ, ঘি ভর্তি, বড় বড়। হ্যাঁ, এগুলো বড় বড়, বেশ বড় বড়। এই যে ও এখন রেডি হয়ে গেছে, ভাতটা বেড়ে দিই। মার কাঁকড়াগুলো সব বাঁচা হয়ে গেছে, মা ঠেলে দিচ্ছে, অনেক করলো হয়েছে। আর এখানে দেখো মা আস্তে আস্তে করে কাঁকড়ার যে ঘিগুলো ছিল সেগুলো বার করছে। রান্নাঘরে এখন বন্ধ, এখানে সিটি পড়ে গেছে। এখন আর রান্না করবো না, যেহেতু খেয়ে যেতে পারবে না, বন্ধ করে দিয়েছি। এখন বাজে 10:30। এই যে কোনো রকমই খেয়েছে, চাপাতি রেখে দিয়েছে। এই যে এখন খেতে বসেছি। ও ভাত রেখে গেছিল, অর্ধেক ডিম ভাজা, অর্ধেক না, অল্প একটু ডিম ভাজা রেখেছে মায়ের জন্য। আর এখানে করেছি বাঁধাকপির তরকারি আর উচ্ছে ভাজা। এই যে আমরা খেতে বসেছি। আমি ফিরেছি সন্ধ্যে 4:30টার সময়, আর এখন বাজে 7:10। ওই যে মুরগিটা, দেশি মুরগিটা নিয়ে এসেছিলাম, সেটা আমি গরম জল করে ছাড়িয়ে দিয়েছি। আজকে আমি ছাড়িয়ে দিয়েছি, কিন্তু কাটতে আমি পারি না, কাটতে মনি ভালো পারে। দুদিন আগে বলেছিলাম যে বৃষ্টি হয়েছে, কি সুন্দর আরাম লাগছে, এখন 4-5টা রান্নার কথা কেউ বললেও আমার কষ্ট হবে না। আর আজকে মারাত্মক গরম, আবার তো শুনছি নাকি ঝড় টর হবে, কি জানি বাবু। যাই হোক, মোটামুটি তখন দুপুরবেলা যে আমরা খেতে বসেছিলাম, তখন মনে হয় লাস্ট তোমাদের সঙ্গে কথা হয়েছে। তারপরে খাওয়ার পর শরীরটা জানি কেন খারাপ লাগছিল খুব, একটা আবার ওষুধ খেলাম, খেয়ে রেস্ট নিলাম। তারপরে সারা দুপুর আর কিচ্ছু করি না, তোমাদেরকেও কিছু দেখাইনি। তো এখন ব্লগটা যে আবার কন্টিনিউ করছি। আর পেঁয়াজটা কেটেছি, ম্যারিনেট করে রাখবো। বেরোবো, একটু বাজারে যাব, কেনাকাটা তো সেরকম ভাবে নয়, তবে ওখানে যাবো। ওর একটু একটা ঘড়ি নেবো, ও ঘড়িটা খুব সমস্যা হচ্ছে, হাতে দাগ বসে আছে। তো ও বাবা দেখাচ্ছে, হ্যাঁ কিছুদিন ধরে বলছিলাম যে কিছুদিন ধরে না, কয়েক মাস ধরে বলছি একটা ঘড়ি নাও, ঘড়ি নাও, না নেবো না, না নেবো না। আজকে ফাইনালি রাজি হয়েছে। তো যাই একবার তো দেখে তো আসি, তারপরে যে ভিনিগার দিয়ে দিচ্ছি, একটু নরম হবে। খুব শক্ত হবে। হ্যাঁ, এটাতেই না, যে হলুদের গুঁড়ো আমরা যাবে, লবণ দাও, লবণটা একটু ধরবে, আর একটু লাগবে। আর এখান থেকে নেবো পেঁয়াজ, এগুলো আমি কেটে রেখেছিলাম। এখানে আমি ম্যারিনেট করে নেবো, লাস্টে তেলটা দেবো। এই দেশি মুরগিতে একটু বেশি করে রিচ করতে হয়, নাহলে সব মাটি যাবে। পোলট্রি মুরগিতে আমাদের অল্প তেল মশলাতে হয়ে যায়, কিন্তু দেশি মুরগিতে একটু বেশিই লাগে। হ্যাঁ, এই রেখে দিলাম মেখে। এখন আধ ঘন্টা, ওই বাজারে যাবো বলছি না, বাজার থেকে এসে তার উপরে রান্না বসাবো, ততক্ষণে খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। আর দেশি মুরগি তো যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে, তত সুন্দর টেস্ট বেরোবে। মানে এই যে হাড্ডিগুলো আছে, হাড্ডিগুলো থেকেও টেস্ট বেরোয়, হেভি টেস্ট বেরোয়। ব্যাস হয়ে গেছে মাখানো, ঢাকা দিয়ে রেখে দেবো। এই অন্ধকারে এসে ভিডিও করছি, মা এখন কীর্তন শুনছে, তাই ওখানে ভিডিওটা অন করলাম না, এখানে এসেই অন করলাম। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। কত দেরি হবে জানি না, গাড়িটা সরাও, কত দেরি হবে জানি না। এসে রান্না করব, ওই দেখালাম ম্যারিনেট করে রেখে দিয়েছি,
ওই আপাতত থাক। মাকে বলেছি তুমি কীর্তন দেখো, আদা রসুন টসুনগুলো কেটে রাখতে, বললাম থাক আর কাটতে হবে না, তুমি কীর্তন দেখো। আর মা কীর্তন দেখলে সব ভুলে যায়, বাইরে এসে চাবি দেবে সেটাও ভুলে গেছে, বলে তোরা দিয়ে দিস বাড়ি থেকে। চলো, এই যে কি আনতে গেলাম, কি নিয়ে এসেছি, টমেটো, আদা, মানে সাংসারিক জীবন তো আমাদের, তাই সব জায়গায় গেলে মনে আছে দুর্গাপূজায় বেরিয়ে আমরা প্রথমে প্রেসার কুকার নিয়ে ঘরে এসেছি। কি বিচ্ছিরি, কারণ বলতে গেলেও খারাপ লাগছে। খুব ভালোই ছিল। এখনো ওইটা চলছে, যেটা আমাদের দেখো রান্নাঘরে প্রেসার কুকার, ওই একটাই সিঙ্গেল, দ্বিতীয় আমাদের নেই। আর যেটা কারণে মেনলি গিয়েছিলাম সেটা হলো না, দোকান বন্ধ হয়ে গেছে, আমরা চলে এসেছি, কারণ বাড়িতে এখনো রান্না বান্না হয়নি। গিয়ে তোমার হ্যাঁ কেন জানি না, আগের বারে গেছিলাম খোলা ছিল, তাড়াতাড়ি বন্ধ করে দিল, 9টা বাজানি যদিও গেছি আমরা। হ্যাঁ 8:30 মনে হচ্ছে দিলাম, হ্যাঁ বন্ধ করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটু চিনি দিয়েছিল, ক্যারামেলের মতো হয়ে গেছে পুরো। দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এই যে দিয়ে দিলাম, থেতো করে নিয়েছিলাম ফোড়ন, একটু জিরে দেবো, জিরে এখানে বার করে রেখেছি। এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্নার মশলা, যে কি সমস্যা হয়। দিয়ে দিলাম মা দেখো এক হাতে ক্যামেরা করছি তো, মা আমাকে হেল্প করে দিচ্ছে অনেকটাই, বাটি মুছে পরিষ্কার করে দিয়ে দিল, এটাই ভালো লাগে তুমি পাশে থাকলে। চলো পেঁয়াজগুলো ভাজা হোক ততক্ষণ, আর এখানে ভাতটা হয়ে এসেছে, ফ্যানটা ঢেলে দেবো। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এখানে এই যে লঙ্কা বেটে রেখেছি, আগে লঙ্কাটাই দিয়ে দিলাম, বাটি ধুয়ে একটু পরে দিচ্ছি। তেলেতে যদি আগে লঙ্কা দেওয়া হয় না, কালারটা খুব সুন্দর আসে। সুন্দর কালার এসেছে। এরপরে এই যে এখানে আদা রসুন বেটে রেখেছি, দিয়ে দিলাম পুরোটা। এখন কোনো বাটি ধোয়ার জল এখন কিছুই দেবো না, সব মশলাগুলো আগে দিয়ে দিই, কষিয়ে নিই, তারপরে দেবো। দেখবে আস্তে আস্তে কত সুন্দর কালার আসে। আগে তেলের ওপর যদি লঙ্কা দিয়ে দাও না, লঙ্কাতে গুঁড়ো হোক বা বাটা লঙ্কা হোক, দিয়ে দিলে খুব সুন্দর কালার আসে। আর এখানে আজকে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না, সবই বাটা, বাটা বলতে শিলে বাটা নয়, ওই মিষ্টিতেই বেটে নিয়েছি। একে একে দিয়ে দিই। এখানে টমেটো বাটা, দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। এখানে সব বাটিগুলো রাখা আছে এক সাইজ করে, পরে দিচ্ছি। টমেটো কাঁচা গন্ধটা যা, তারপরে বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মশলাটা কষাবো। কষানো তো হচ্ছে, তোমাদের সবটাই দেখাচ্ছি, কিন্তু হলুদ দিতেই ভুলে গেছি। হ্যাঁ কথা বলতে বলতে হলুদ দিতেই ভুলে গেছি। মাও দাঁড়িয়েছিল, মা কিন্তু বললো না মনি তুই হলুদ দিসনি কেন। এটা হলুদ ছাড়া না কালার? হ্যাঁ এই যে হলুদ দিলাম। মা তুমি বলনি কিন্তু। ও তুমি ভেবেছো জলে মাখিয়ে দিয়েছি? না না, এক্ষুনি পুরো যাতা হয়ে যেত রান্না। পুরো রান্না করতে গেলে এত ছ্যাঁকা খাই না, মা পুরো রান্না পুরো যাতা হয়ে যেত। মশলা কষানো হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিই। থালাটা মুছে এখন রয়ে গিয়েছিল। হ্যাঁ এই চামড়া দেওয়া চিকেনটা দারুণ লাগে, এটা শীতকালে হলে আরো ভালো লাগবে বলো। হ্যাঁ পুরো তেল ছেড়ে দেয় তো। আমি একটু নাড়িয়ে আনো। হ্যাঁ বাবা না ওইটাতে কি হলো করো তো হচ্ছে না, সোজা করে তুলছিলাম বলে হচ্ছে না। চেষ্টা তো করেছি। হ্যাঁ ওটাই ধন্য, ওই জন্য রান্নার টেস্ট বেড়ে যাবে। এখানে চিকেন কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে চিকেনটা, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুগুলো একদম নরম হয়ে গেছে দেখো। আর এখানে দিয়েছি জল গরম বসাচ্ছি, জল গরমটা হয়ে গেলেই তরকারিতে দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো, তারপরে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে, ব্যাস রেডি। আর অলরেডি
চিকেন কষা তুলে দিয়েছি। ও তখন থেকে বলছিল যে মনি আমি দেশি তাহলে মুরগি ভুল নিয়ে করছি, ভুল করছি। আর তার সঙ্গে ও একা নয় অবশ্য, আমিও ও খায় একটুখানি, এক না পিস খাই তো। হ্যাঁ, কিন্তু বেশিরভাগটাই খাই আমি। ঠিক আছে চল। ওয়াও, শুধু তেল ছেড়েছে যেমন তেল। রান্না একদম কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। চলো এবারে গরম গরম পরিবেশন করি, খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে টেস্টটা। রাতে ডিনার করছি, কটা বাজে না এখন? এখন 12টা বাজে 5 মিনিট বাকি। অলরেডি আমার চোখ ছোট হয়ে গেছে ঘুমে। হবে না বলো, সমস্ত কিছু করে আবার বাজারে গেলাম, বাজার থেকে এসে রান্না করে উঠতে তো সময় লাগবে। যাই হোক লেট করবো না। টেস্ট দারুণ হয়েছে, কারণ আমি কষা মাংসগুলো খেয়েছিলাম। আর এখন এই কালারটা দেখো, দেখো, সিরিয়াসলি কালার থেকে দেখবে এই সুন্দর। এর উপরে বসাও। ওটাই নিয়ে এসেছি। মা তুমি ঢেলে নাও, তিনজনে বসে গেছি খেতে। মা তিনজনে গরম ক্যামেরার আছে, মধ্যে আসবে না? তিনজনে ক্যামেরার মধ্যে আসছে না। হ্যাঁ সব ঢেলে দাও, ঠান্ডা হয়ে যাবে তাহলে। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, বাটিটা ওই দিকে রাখো। ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে। আমি বাবা কি গরম গো, ভাবনা হয়েছে মনে হয়। কি অবস্থা দেখো, টেবিলটা একটু নড়ছে তো তাই ক্যামেরাটাও একটু নড়ছে। টেবিলের উপর বসিয়েছি। কেমন হয়েছে? ভালো হয়েছে? জানি একটু টেস্ট ঘর রান্না হচ্ছে, এক ঘর। আরে ফ্যান চালিয়েছি, প্রচন্ড গরম গো, তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হচ্ছে। দারুণ হয়েছে, দারুণ। আমি সেই বাজার থেকে এসে এখনো ড্রেস চেঞ্জ করিনি, সেই অবস্থা রান্না করেছি, রান্না করে খেতে বসে গেছি। এত রাতে কখনো ডিনার করিনি তো, কথা বলছি যেন মনে হচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে। তবে হ্যাঁ, আমার ঘুম পাচ্ছিল। এখন এই সিনেমা দেখছিলাম বসে বসে। হ্যাঁ, এই মাংস ভাতটা একগাল মুখে নেওয়ার পরে এত এত সুন্দর হেভি হয়েছে না, মানে সুন্দর হয়েছে। ঘুম ভেঙে গেছে, সিরিয়াসলি ঘুম ভেঙে গেছে। যাই হোক, দেশি মুরগি কিন্তু আমরা অন্য টেস্ট থাকে, হয় না মা? দারুণ হয়েছে, দারুণ। যখন ম্যারিনেট করে রাখি তখন ও বলছে হাই কেমন হয়ে গেছে, হলুদটা একটু বেশি করে দাও। বলি হাই, হলুদ বেশি করে দিলে তো গন্ধ করবে, তাহলে হলুদ বেশি করে দেয় নাকি কেউ? বলছে না কালারটা আসে না, আমি লঙ্কাই দিইনি, এখন কালারটা কি করে আসবে? না দারুণ হয়েছে। গন্ধটা যদি বলে লাগতো গন্ধরাজ দেবো। আজকে আমি দোকানে জিজ্ঞেস করেছিলাম, বাজারে গিয়েছিলাম সকালে, তোমাকে তো বললাম, তোমাকে বলা হয়নি। একটা একটা লেবু 10 টাকা করে বলেছে। 10 টাকা করে। আমি আগের দিনকে 7 টাকা করে কিনে নিয়েছি, 10 টাকা। বলছে আজকে রবিবার দাদা, রবিবার একটু দাম বাড়বে। ধরো আমার দরকার নেই, আমি নেবো না। রবিবার দাম বাড়ে? না না, কথা এমনি যখন যেরকম যাকে যেরকম পারে মুরগি করে। আমি তো মুরগি কিনে নিয়ে এসেছি, আমার কি করে মুরগি করবে? আমি কিনে খাবোই না। ভিনেগারটা দিয়েছিলাম না, খুব সুন্দর নরম হয়ে গেছে। মা শক্ত লাগছে? আমি চাপে ছিলাম যে মা খেতে পারবে নাকি, আমরা তো খেয়ে নিতে পারবো। জানি ভালো হয়েছে। আর সব থেকে ভালো দেশি মুরগির হাড্ডিটা আছে। যত হাড্ডি বেরোচ্ছে না, ভেতর থেকে বেরোচ্ছে, টেস্টি বেরোয়। হ্যাঁ, হেভি টেস্ট। আরো যদি এটা শীতের সময় হয় তাহলে পুরো তেল ভেসে উঠবে। আর চামড়া দিয়ে, চামড়াটা আলাদা রেসিপি করেছি, সেটা এখানে দেবো না, খাবার আসরে হবে। সেটা খাওয়ার আসরে হবে। তবে একদম ছোট ছোট পিস করে কেটেছি। ওটাই বলতে যাচ্ছিলাম, যখন ছোট ছোট করে কাটি না, তখন ও বলছে একদম ছোট ছোট হচ্ছে, আর ও তখন থেকে এত বকবক করছে, এই যা সব ছোট করে দিল, সব পাবো না, সব ঘেঁটে যাবে, সব ঘেঁটে যাবে। পেয়েছো? একটা মাংসও ঘাটেনি, কিন্তু হাতটা চেপাচ্ছিলাম, দারুণ লাগছিল, সেই জন্যই চুপ করেছিলাম। এখন আমি বুঝতে পারছি তুমি যে ছোট ছোট করে পিস করেছিলে বলে আমি খেতে পাচ্ছি। আর তার থেকে বড় কথা, ও কিন্তু সুন্দর করে মাংসটা কেটেছে। ততক্ষণ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট। গুড নাইট।